আমাদের আজকের সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পৌরসভার প্রশাসকগণ, শিক্ষক এবং শিক্ষার্থী, বিভিন্ন স্কুলের, কলেজের, আমাদের জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদগণ যারা এখানে উপস্থিত আছেন, এবং আমাদের আরও যারা সুশীল সমাজ, বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং অন্যান্য অঙ্গ সংগঠন গোষ্ঠীর যারা প্রতিনিধি আছেন, এনজিও প্রতিনিধি আছেন, সবারই কোনো না কোনোভাবে এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। আমরা কিছু কিছু কর্মসূচি আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং এই কর্মসূচিগুলো উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ একটু কেয়ারফুলি শুনবেন। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, এই বিষয়ে একটি কর্মশালা বা ওয়ার্কশপ আয়োজিত হবে। সেই ওয়ার্কশপে প্রতিটা ইউনিয়ন এবং পৌরসভা থেকে 5 জন করে শিক্ষার্থী, সেটা ক্লাস 10 থেকে শুরু করে বা 9 থেকে শুরু করে অনার্স লেভেল মাস্টার্স পর্যন্ত, তারা এসে কর্মসূচিতে 5 জন বা 10 জন মিলে একটা গ্রুপ করবে। গ্রুপ করে তাদের ভাবনাগুলো লিখে সেখানে প্রেজেন্টেশন দেবে। এই প্রেজেন্টেশনের ফলে যেটা হবে, আমরা এখান থেকে আমাদের বিচারকরা বাছাই করে 5টি ভাবনাকে, সেরা 5টি ভাবনাকে বাস্তবায়নযোগ্য, গ্রহণযোগ্য এবং সর্বজনের কল্যাণে জন্য কাজ করবে, এরকম 5টা ভাবনাকে সিলেক্ট করে বাছাই করে আমরা জেলায় পাঠাবো। এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন স্কুলের মাধ্যমে, কলেজের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে, অংশগ্রহণকারীদেরকে পাঠাবেন। এর মধ্যে এই নাই যে কেউ হয়তো ক্লাস 9-এ পড়ে, আবার কেউ ইন্টারমিডিয়েটে পড়ে বা কেউ অনার্সে পড়ে, তাতে কোনো সমস্যা নেই, আসতে পারবেন। আমাদের জনস্বাস্থ্যর যে বিষয় আছে, স্কুল এবং কলেজ পর্যায়ে বিতর্ক আয়োজন করতে হবে এবং প্রতিটা স্কুলকে, আমি এখানে শিক্ষক সমিতির সভাপতি আছেন এখানে, হ্যাঁ, স্কুলকে এবং কলেজকে, কলেজের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায়ের বিতর্কের টপিক এটা। আমি আরেকবার পড়ছি, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, তিনি এই বিষয়টা মাধ্যমিক, প্রাথমিক এবং কলেজের শিক্ষকদের সাথে সমন্বয় করে একটি উপকমিটি গঠন করে দেওয়া হবে। সেই উপকমিটির মাধ্যমে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন কিভাবে এটা বাস্তবায়ন হয়। এরপরে কলেজ লেভেলের বিতর্ক, কলেজ পর্যায়ের বিতর্কের টপিক হচ্ছে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। একটাই টপিক, ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিতর্ক আয়োজন করতে হবে। বিতর্কগুলো আমরা এখানে আয়োজন করব, এখানেই আয়োজন করব, আপনারা থাকবেন, আপনারা সবাই আমন্ত্রিত এবং এটা আমাদের সবার লায়াবিলিটিও থাকার বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সহ বর্তমান সরকার বর্জ্য শূন্যতার, অর্থাৎ আমাদের যে আবর্জনা, সেই আবর্জনাকে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসার জন্য এবং সর্বনিম্ন যত কমিয়ে আনা যায় তার উপর গুরুত্ব দিয়েছেন। তার একটা প্রথম পদক্ষেপ হচ্ছে প্রতিটি সরকারি, বেসরকারি, আধা সরকারি দপ্তর থেকে সিঙ্গেল ইউজ, অর্থাৎ একবার ব্যবহার করা যাবে এরকম প্লাস্টিকের বোতল, প্যাকেট, মোড়ক, পানির জন্য ব্যবহার করা হয় এরকম কোনো ধারক ব্যবহার বাতিল করতে হবে, নিষেধ করা হয়েছে। অর্থাৎ আপনার একবার ব্যবহার করা যায় ওয়ান টাইম কাপ, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম বোতল, এগুলো সম্পূর্ণরূপে নিষেধ করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে। আমার অফিসে অলরেডি আমরা শুরু করেছি, আমার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণকেও চিঠি দেওয়া হয়েছে। এবার স্কুল এবং অন্যান্য, আমাদের এখানে অনেক রাজনীতিবিদও আছেন,
বিভিন্ন জায়গায় তারা কাজ করেছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও এই প্লাস্টিক বর্জ্য, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সেটা যত সম্ভব শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। তবে হ্যাঁ, আমাদের এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যখন কিছু কিছু খাবার আছে যেগুলোতে প্লাস্টিক লাগবে, প্লাস্টিকে আপনি চিপস খাচ্ছেন, প্লাস্টিকের প্যাকেট লাগবে, হলুদ, মরিচ, চানাচুর, বিস্কিট, সেগুলোতে প্লাস্টিকের প্যাকেট লাগবে, সেগুলো আমরা না করতে পারবো না। কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যেটা আপনি এড়াতে পারবেন, বোতলের পরিবর্তে আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন, এই গ্লাস ব্যবহার করতে হবে। চায়ের ওয়ান টাইম কাপের পরিবর্তে আপনি পার্মানেন্ট কাপ ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে হবে। মগ ব্যবহার করতে পারবেন, ব্যবহার করেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেই ধরনের প্লাস্টিক বর্জ্য যেগুলো আপনি ব্যবহার করার পরে চানাচুর খেয়ে প্যাকেটটা আপনি রাস্তায় ফেলে দিলেন, এটা উঠতে উঠতে যেয়ে আপনি ড্রেনে পড়ে গেছে, বিস্কিট খেয়ে প্যাকেটটা ড্রেনে ফেলে দিচ্ছেন, এইগুলোকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এটা আমাদের অস্তিত্বের জন্য, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। আপনি আমাদের পৌরসভার ড্রেন সিস্টেমগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা অসচেতন। এরপরে আরেকটা বিষয়, পৌরসভার প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ করছি, পৌর নির্বাহী কর্মকর্তা আছেন, মশক নিধন অভিযান পরিচালনা করতে হবে। এবং পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও আছেন, যেখানে জলবদ্ধতার কারণে মশার জন্ম হচ্ছে বা মানুষের কষ্ট হচ্ছে বা নোংরা দুর্গন্ধ ছুটছে বের হচ্ছে, সেখানে সেটা পরিষ্কার অভিযান পরিচালনা করতে হবে। আমাদের ভলান্টিয়ার থাকবে, ছাত্র সমন্বয়করা থাকবে, সংস্কার যারা করেছে, আন্দোলনে জড়িত ছিল তারা থাকবে, এবং এলাকার সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারে। আমাদের স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আমাদের স্কুলে কয়েকটা স্কুলের প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন। স্কুল পর্যায়ে এই আয়োজন করতে হবে কুইজ প্রতিযোগিতা, সেটা পরিবেশ, মুক্তিযুদ্ধ, আমাদের সাম্প্রতিক আন্দোলন, বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়াবলী এর মধ্যে আসতে পারে। এই কুইজ প্রতিযোগিতা আমাদের যে শিক্ষা কমিটি, উপকমিটি থাকবে, সেই শিক্ষা উপকমিটি বাস্তবায়নে সহযোগিতা করবেন। এটা অবশ্যই 30 ডিসেম্বর 2024 হতে 19 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এরপরে হচ্ছে রচনা প্রতিযোগিতা, স্কুল এবং কলেজ পর্যায়ে। রচনা প্রতিযোগিতায় আবারও যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেম, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র এবং পরিবেশে যে আমাদের ইকোসিস্টেম আছে সেটার উপরে, অর্থাৎ পরিবেশ সুরক্ষায় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং আমাদের করণীয়, এই বিষয়টাকে ফোকাস করার জন্য বলা হয়েছে। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে যে কমিটি আছে, কমিটির নামগুলো আমরা পড়ছি। এটা স্থানীয় সরকারের প্রেক্ষিতে আমাদের উপজেলা আরেকটা কমিটি আছে, প্রায় 3টা কমিটি আছে। স্থানীয় সরকারে যারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার, আহ্বায়ক, সহকারী কমিশনার ভূমি সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদস্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, ডিপিএইচ পাবলিক হেলথ সদস্য, উপজেলা প্রকৌশলী এলজিডি সদস্য সচিব। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকারের যাদের সদস্য থাকবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আজকে আপনার এই কমিটি, এটার আলোকে একটা কমিটি চিঠি জারি করবেন। চেয়ারম্যান বা প্রশাসক, চেয়ারম্যান থাকলে চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য ইউনিয়ন পরিষদ একজন সদস্য মহিলা, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, যাকে আমরা ইউনিয়ন সচিব বা ইউনিয়ন পরিষদের সচিব বলি, তিনি থাকবেন সদস্য সচিব। তারুণ্যের উৎসব 2025 চলাকালীন আমাদের যে স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন ধরনের যারা ভলান্টারি কাজ করবেন, তাদের মাধ্যমে পার্ক, ড্রেনেজ সিস্টেম, মাদক সহ সামাজিক সমস্যার বিরুদ্ধে আমরা র্যালি এবং পদযাত্রা করার বিষয়ে আমাদের স্বাধীনতা আছে এবং সেই বিষয়ে আমাদের সুযোগ আছে সেটা করার। আপনাদের মতামত শুনবো, এর সাথে আমরা আর কি যোগ করতে পারি। আমার কথা শেষের দিকে আর 2-1টি পয়েন্ট আছে, আমরা সেটা যোগ করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিরো ওয়েস্ট ব্রিগেড। আপনার একটা জিনিস মনে খেয়াল করছেন, আমি কিন্তু বারবার পরিবেশের উপরে কথা বলছি।
এবং বিপিএলে বলা হয়েছে যে একটা প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিকের কোনো পলিথিন কোনো কিছুই খেলা দেখার পরে মাঠে থাকবে না। এর আগে আমরা একটা বিশ্বকাপে দেখেছিলাম জাপানিজ সমর্থকরা খেলা দেখার পরে পুরো মাঠ পরিষ্কার করে দিয়ে গেছে। এটা তাদের শিক্ষা, এটা তাদের কালচার। তারা কোথাও প্লাস্টিকের ঠোঙাটা ফেলে না। কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয়, প্রাডো গাড়িতে আসেন, পানিটা খাওয়ার পরে কাজটা নিচে নামে বোতলটা রাস্তার উপর ফেলে দিলেন। এটা কি এই গাড়ির সাথে ওই ব্যক্তির ব্যবহারের সাথে মিলল? এটা মিলে না, খুবই দুঃখজনক বিষয়। জিরো ওয়েস্ট ব্রিগেড, প্রতিটি উপজেলা একটা করে কমিটি গঠন করা হবে যারা মনিটর করবে কোন কোন দপ্তরে কি পরিমাণে প্লাস্টিক বা পলিথিন জাতীয় ম্যাটেরিয়াল বা দ্রব্য ব্যবহার করা হচ্ছে এবং কোন দপ্তরে সবচাইতে কম বেশি ব্যবহার করা হয়েছে। যে দপ্তর বা যে অফিসে সবচেয়ে কম ব্যবহার করা হয়েছে তাদেরকে জিরো ওয়েস্ট চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে এবং তাদেরকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে। সেই প্রতিষ্ঠানকে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আর যারা এই মনিটর করবে তাদেরকে বলা হয়েছে জিরো ওয়েস্ট ব্রিগেড, এই কমিটিকে বলা হয়েছে। আমাদের সকল কার্যক্রমের সাথে স্কুল এবং কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউট, গাইড গার্ল এবং স্থানীয় যুবকদের সমন্বয়ে 30 সদস্য বিশিষ্ট জিরো ওয়েস্ট ব্রিগেড আমরা গঠন করব। 30 সদস্য বিশিষ্ট এই ব্রিগেড যে কোনো সময়ে যে কোনো অফিসে যাবে। হতে পারে বল্লা হাই স্কুল একদিন চলে গেছে, কালীহাতি পৌরসভায় ঢুকেছে, থানায় একদিন যেয়ে দেখছে, পাবলিক হেলথে একজন গেছে, হঠাৎ করে 5 জন যেয়ে দেখছে কীভাবে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো রিপোর্ট করবে এবং এগুলো কিন্তু আমরা একবারে মন্ত্রণালয় পর্যন্ত সেগুলো আমরা কনভে করবো, তাদেরকে পাঠাবো। এরপরে আসি খেলাধুলার বিষয়ে। খেলাধুলার ক্ষেত্রে আমাদের কয়েকটি খেলাধুলার বাছাই করা হয়েছে। 1 নম্বর আছে শীতকালে ব্যাডমিন্টন, ভলিবল, সাঁতার, কাবাডি, টি10 ক্রিকেট, বাস্কেটবল, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, সিক্সার্স। আর একটা গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে ফুটবল ফেস্টিভ্যাল। আলাদা করে জাঁকজমক করে এটা আয়োজন করতে হবে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ থাকতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি, পর্যাপ্ত সংখ্যক দর্শক, তাদের মাধ্যমে এটা আয়োজন করতে হবে খুবই উৎসবমুখর পরিবেশে। ফুটবল ফেস্টিভ্যাল বা ফুটবল ফেস্ট 2025। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আপনারা জানেন একটা প্রতিযোগিতা চলছে উপজেলায়, এরপরে আমরা এটা কন্টিনিউ চালাবো। ভলিবলের জন্য আমরা টিম ডাকবো। সাঁতারের জন্য আমরা চাইলেও অনেকে পাই নাই, শীতের সময় অনেকে আগ্রহী না। যেইগুলো আমাদের পক্ষে আয়োজন করা সম্ভব সেগুলো করব। তবে খেলাধুলা আয়োজন করতে হবে। মূল বিষয় হচ্ছে দেশ গড়ার কাজে তরুণরা কিভাবে অংশ নেবে এবং মাদক বা এই অলসতার মাধ্যমে মোবাইলের সময় ব্যয় রেখে কিভাবে তারা প্রোডাক্টিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা যায়, সম্পৃক্ত করা যায়, এটাই মূল ফোকাস। আমি এখানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আছেন। একটা কথা আমি একটু কঠোরভাবে বলে দিতে চাই, আমরা যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন চলছে, গত 2 দিন আগে শুরু হয়েছে, 24টা দপ্তর এখানে অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই খেলাধুলাকে বাধ্যতামূলক করেছেন এবং টাঙ্গাইল জেলা 3 বছর মেয়াদী পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিটা উপজেলা নির্বাহী অফিসারকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে তাদের অন্যান্য দপ্তরের সহযোগিতায়। দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় হচ্ছে 3 জন চেয়ারম্যান তাদের টিম পাঠাননি এবং তারা যে আসতে পারবেন না খেলাধুলা ম্যাচে সেটাও আমাদেরকে জানাননি। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা আমার সিদ্ধান্ত না। খুবই দুঃখজনক ব্যাপার, কালীহাতির মতো একটা উন্নত জায়গায় একটা চেয়ারম্যান 3 জন খেলোয়াড়কে পাঠাতে পারেন না উপজেলায় ব্যাডমিন্টন একটা টুর্নামেন্ট হবে সেখানে পাঠানোর জন্য। খুবই দুঃখজনক, হতাশাজনক ব্যাপার। এটা অন্য কোনো কারণ নাই, আপনি এটাকে গুরুত্বই দেননি। এটা আপনি গুরুত্বই দেননি। ডিসি স্যার বলেছেন, জেলা প্রশাসক, কোনো ইউনো যদি এখানে গাফিলতি করে তার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে। সেই একই জিনিস কোনো চেয়ারম্যান করলেও সিরিয়াস অ্যাকশন আমরা নিতে বাধ্য হব। 3 জন চেয়ারম্যান, আপনারা বিগত কয়েক বছর থেকে চেয়ারম্যানই করছেন, আপনারা 3 জন করে খেলোয়াড় উপজেলা একটা টুর্নামেন্টে পাঠাতে পারলেন না। এর চাইতে হতাশা, লজ্জার আর কিচ্ছু নেই। আমার আর কিছু বলার নেই। আমি এখন যা করার কলমেই নিতে হবে ব্যবস্থা। আপনি না পারলে আমাদের কমিটিকে জানাতেন, আমাদের এখান থেকে খেলোয়াড় দিত। তা আপনি সরকারি কাজে অসহযোগিতার কারণে তো আপনি জনপ্রতিনিধি হয়ে এই কাজ আপনি কীভাবে করতে পারেন?
এরপরে আরও কিছু কাজ আছে। স্বাস্থ্য কর্মকর্তা থাকলে এটা আমাদের জেলার জন্য, উপজেলার জন্য না, যদি আমরা সম্ভব হয় সময়ের মধ্যে আমরা যদি চাই কিশোর কিশোরীর স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক এর অপব্যবহার এইসবের বিরুদ্ধে আমরা করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে অনেক শিক্ষার্থী আছে, জুলাই বিপ্লব এর উপরে যদি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি প্রদর্শনী থাকে, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আমি সবাইকে বলছি এটা একটা প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পথনাটকের কাজও আছে, কিন্তু এটা একটা অর্গানাইজেশন করবে, এটা আমরা না করলেও হবে। আমরা মোটামুটি কথা শেষ। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে, কোনো দপ্তর চাইলে সেই দপ্তর উদ্ভাবনী বা প্রযুক্তিগত কোনো বিষয়ে কোনো মেলার আয়োজন করতে পারে। মহিলা বিষয়ক বা অন্যান্য যে দপ্তর আছে তারা চাইলে বাঙালির যে কালচার, এটা একটা গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা পিঠা উৎসব করা যেতে পারে। বাঙালির যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে সংস্কৃতির সেই বিষয়গুলো। আমরা তো এখন ফাস্টফুড এবং বার্গার নিয়ে ব্যস্ত, আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু পিঠা চিনে না, এমনকি গাছ চিনে না তারা। তো তাদেরকে এটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমার কথা মোটামুটি শেষ। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনেছেন। এখন আমি আপনাদের কথা শুনবো। আপনাদের কোনো পরামর্শ থাকলে, মতামত থাকলে দিবেন, আমরা ফ্লোর ওপেন করে দিব। আপনাদের সুচিন্তিত মতামতের আশায় আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার মনে হয় যে আমরা যারা শিক্ষার্থী আছি, আমি বিশেষ করে গুরুত্ব দিতে বলবো বিতর্ক প্রতিযোগিতাটা। আসলে আমাদের মনের ভিতরে যে ভয়, আমরা আসলে কোনো জায়গায় গিয়ে যে কথা বলার যে শক্তিটা, সেটা আমরা পাই না। এটা যদি আমরা প্রাথমিক পর্যায় থেকে ছোট ছোট ধাপে করে এগিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা হয়, আমার মনে হয় আমাদের এই যে মনের ভয়টা, এটা যদি আমরা সরাতে পারি, ইনশাল্লাহ তারুণ্যের মাঝেই আবারও একটি শক্তিশালী দেশ এর গঠনে উপযোগী ভূমিকা রাখবে আমার মনে হয়। সেজন্য আমি ইউনূস স্যার মহোদয়কে বলবো, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতা অন্তত মাসে যে কোনো শ্রেণী যদি হয়, যে কোনো শ্রেণী বিতর্কিত যদি হয়, আমার মনে হয় এটা ভালো হবে। ধন্যবাদ। এই তারুণ্য শব্দটি কিন্তু বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না বলে আমি মনে করি। তাই বয়সে যারা প্রবীণ আছেন, বয়সে যারা আরো ছোট আছেন, তাদের ভিতরেও তারুণ্য থাকতেই পারে। সেই তরুণদের যে অভিজ্ঞতা, সেই তরুণদের অভিজ্ঞতাও এখানে কাজে লাগানোর একটা বিষয় মাথায় রাখলে আমার মনে হয় ভালো হতে পারে। আমি স্যারের প্রতি অনুরোধ করব একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে ভালো কাজের জন্য ভালো ইচ্ছার প্রয়োজন। এই দেশটাকে যদি আমি ভালোবাসি, এই দেশটাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, প্রথম প্রয়োজন হলো আমি নিজেকে সুন্দরভাবে গড়ে তুলব। এই ইচ্ছা শক্তি যেন আমার ভিতরে গড়ে ওঠে। তাহলে আমাকে কারুরই মাইকিং করে বলে দিতে হবে না যে এই প্লাস্টিকের পলিথিনটা তুমি রাস্তায় ফেলো না, এটা বলতে হবে না। আমার নিজের ভেতর থেকেই যেন কেউ একজন বলে দেয়। এজন্য যদি মোটিভেশনাল কোনো অ্যাক্টিভিটিস স্যার থাকে, আমার মনে হয় এই সমাজের প্রত্যেকটি মানুষই তার ভেতরের যদি মোটিভেটেড হয়ে ভালো কাজে উদ্যোগী ভূমিকা নেয়, তবে খুব সহজ হবে এই কাজগুলি বাস্তবায়ন করার জন্য। এক্ষেত্রে সংস্কৃতি একটা ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। শুধুমাত্র বিতর্কের আয়োজন করেই এটি সফলতার দিকে নাও যেতে পারে। যেমন সঙ্গীত হতে পারে স্যার, এই বিষয়ে সঙ্গীতেরও একটা ভূমিকা থাকতেই পারে, সংস্কৃতির একটি ভূমিকা থাকতেই পারে। তবে বিতর্ক প্রতিযোগিতা, যেটা আমার শিক্ষার্থী বন্ধু বলেছেন যে প্রাথমিক বিদ্যালয় থেকে হলে ভালো হয়, আমি এই কথাটিকে
অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। অবশ্যই প্রাথমিক বিদ্যালয় থেকে যদি এই বিতর্কের বিষয়টি ছাড় অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বটা দেওয়া হয়, তাহলে সেই প্রাথমিকের শিশুটাই তো উচ্চ বিদ্যালয়ে যাবে বা উচ্চ মাধ্যমিকে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে একটি শক্তিশালী সমাজ গঠিত হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি স্যার যতগুলো কমিটির কথা বললেন, সেখানে পরিবেশ বা সেখানে স্বাস্থ্য, সেখানে শিক্ষা, সেখানে শিল্প সংস্কৃতি, অন্যান্য সকলকে সমন্বয় করার জন্য যদি প্রতি এলাকায় একটা ইউনিট গঠন করা যায়, যে গঠনটা সবগুলো কাজকে মনিটরিং করে সে দেখভাল করে আপনাকে রিপোর্ট দিবে, তাহলে আমার মনে হয় যে আরেকটু কাজটা সফল হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। আজকের তারুণ্যের উৎসবে যে ওয়ান টাইম ইউজের উপর, পরিবেশের উপর যে এটা আসছে, কর্মসূচিটা আসছে, এটা আসলে বাস্তবায়ন করতে পারলে আমাদের অনেক কাজে লাগবে। এটার জন্য প্রচারেই প্রসার। আমরা বলবো যে আজকে যে ওয়েস্টের কথাও বলা হচ্ছে, আমরা 2002 সালে এই কালিহাতী পৌরসভায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের কাজটা শুরু করছিলাম সিডার মাধ্যমে। আমরা রাস্তা ঝাড়ু দিতাম, আমাদের ভলেন্টিয়ারদের কাজ করাইতাম। পরবর্তীতে আমরা পৌরসভার কাছে সেই ভলেন্টিয়ার এবং গাড়ি হ্যান্ড ওভার করে যাই, যার থেকে আজকে এই পৌরসভা এই কাজটা, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা করতেছে। তো যাই হোক, ওয়ান টাইম ইউজের যে বিষয়টা এবং পলিথিনের ব্যবহার, এটার জন্য এর আগের বক্তা বলছেন যে বাজার যে কমিটি আছে, সেই বাজার কমিটিগুলোকে সচল করতে পারলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল বাজার কমিটিকে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে যদি চিঠি দেন স্যার একটা প্রশাসনের পক্ষ থেকে, যে বাজার কমিটিকে ডেকে তাদের দ্বারা যাতে এইটা মানে ওয়ান টাইম ইউজের এই দোকানদাররাও যাতে ওটা না কিনে, নিজেরা যাতে বেচার জন্য না কিনে, এটা নিশ্চিত করা। আর এই বাজার কমিটি যাতে ওই প্রত্যেককেই করে যে আপনারা ব্যাগ নিয়ে আসবেন, এটার একটা মানে আগে যেরকম ব্যাগ নিয়ে পাটের থলির ব্যাগ নিয়ে আমরা যে বাজার করতাম, এটা যদি শেখানো যায় তাহলে দেখা যাবে যে ওই পলিথিনের ব্যবহারটা কমে গেছে। আর যদি খালি হাতে যায় ওই দেখা যায় যে এক পলিথিনের ঠুঙ্গাতে 5টা পলিথিন নিয়ে তারপরে আসে, তো কাজে উৎসাহিত করতে হবে যে পাটের ব্যাগটা ইউজ করার জন্য। এবং বণিক সমিতি যারা আছে তারাও যাতে এই পাটের ব্যাগগুলো তৈরি করার জন্য একটা ব্যবস্থা করে, ওটাও বিক্রি হবে ভালোভাবে। তো এইটা বণিক সমিতির সাথে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটা করলে আমার মনে হয় যে ওয়ান টাইম ইউজের এটা অনেকটা পলিথিন এবং ওয়ান টাইম ইউজটা অনেক কমে যাবে। এবং চা স্টলে তো ওয়ান টাইম ইউজটা বেশি হয়, তাদেরকে যদি এটা উৎসাহিত করা যায় তাহলে এটা কমবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে একটা মানে লিফলেট করে সেটা যদি বিভিন্ন স্কুল কলেজে যদি ছড়িয়ে দেওয়া যায়, এবং শিক্ষকদের এবং কলেজের প্রফেসরদের তারা যদি ক্লাসে অন্ততপক্ষে 10 মিনিটে হলেও এই বিষয়টা ব্রিফ করে ছাত্রদের মাঝে, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে যে আমরা পলিথিনের ব্যবহার এবং এক ওয়ান টাইম ইউজ আমরা যে সমস্ত প্লাস্টিকের আছে সেগুলো আমরা ব্যবহার করব না, এইটা যদি ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, প্রতিজ্ঞাবদ্ধ করা যায় সেটা প্রাইমারি স্কুল থেকেও, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের বাড়ির থেকে শুরু করে নিয়ে কোথাও তারা এই ওয়ান টাইম ইউজটা করবে না। এটা যদি এইভাবে সচেতন করা যায়, তাহলে এই জন্য আমি স্যারের কাছে দাবি রাখছি যে একটা লিফলেট করে এবং আপনার একটা প্রশাসনের চিঠি দিয়ে আপনি এটা অবহিত করলে ভালো হয়। আর যে ডাস্টবিনের কথা যেটা বললেন, পৌরসভা আরও কিছু ডাস্টবিন যাতে পৌরসভার মাধ্যমে হয়, এবং দোকানদার যারা অংশগ্রহণমূলকভাবে, আমরা একটা প্রজেক্ট শুরু করছিলাম অভিজ্ঞতামূলকভাবে, যেমন এলাঙ্গা বাস স্ট্যান্ডে কাঁচা বাজার আমরা পরিষ্কার করিতাম, সেটা ওই আমাদের ছিডার মাধ্যমেই পাবলিকের কাছ থেকে টাকা নেওয়া হতো, 2 টাকা করে নিয়ে ওই দোকানদারদের কাছ থেকে নিয়ে অংশগ্রহণমূলকভাবে, জনগণের অংশগ্রহণমূলকভাবে সেই কাজটা আমরা করাইতাম। এখনও সেই কাজটা বাজারে, এলাঙ্গা বাজারে এখনও সেটা আছে, ওই দোকানদারদের টাকা দেয়, ওইটা দেয় ওই ভলেন্টিয়ারের বেতন হয়, এইভাবে পরিষ্কার চলছে। তা নাহলেই না। আর হলো ওই যে বর্জ্যগুলো হয়, বর্জ্যগুলো একটা নির্দিষ্ট স্থানে যাতে ডাম্পিং করা যায়, তারপরে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা, এটা উপজেলা পর্যায়ে বা পৌরসভার পর্যায়ে কোনো প্রকল্প হাতে নিয়ে যদি করা যায় তাহলে আরও ভালো হয়।
আমাদের উপরে, তার বিকল্প ব্যবস্থার কি করণীয় করণে আছে আমি মাননীয় আমাদের উপজেলা নির্বাহী স্যারকে এইটাও আপনি ডিসি মহোদয়কে এবং পরিবেশ মন্ত্রণালয় বলেন যে তাদের বিকল্প আমরা কি রাতারাতি স্কুল থেকে এবং আপনার অফিস আদালত থেকে এবং বিভিন্ন খাবার প্রতিষ্ঠান ফাস্টফুড আমরা কি বন্ধ করে দিতে পারবো? এবং তারা যদি বন্ধ করে দিলাম, আপনি আইন করে দিলেন, বন্ধ করে দিল, এবং তারা কি সেই জায়গায় সেই প্লেটগুলা গ্লাসগুলা সুন্দরভাবে তারা যে পরিষ্কার করবে সেই স্বাস্থ্য বিষয়ক টিম তারা যাবে কিনা, মনিটরিং করবে কিনা? খাবারের মধ্যে যে ভেজাল দেওয়া হচ্ছে সেই ভেজালগুলো এখন পর্যন্ত আমি কালিহাতীতে কোনো অপারেশন দেখলাম না। কেন অপারেশন দেখলাম না? সহকারী ভূমি কমিশনার সাহেব ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকেন, কেন এগুলোর মধ্যে যাওয়া হয় না? অবৈধ জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন যে ওই বাস স্টেশনে ছেলেমেয়েরা স্কুলে বিভিন্ন কেজি প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা রাস্তা পার হইতে পারে না, যানজট হয়ে থাকে। সিএনজি অটো তাদেরকে একটা বিশেষ জায়গা, একটা জায়গায় আপনার অনেক অবৈধ জায়গা আছে যেগুলো সরকারি প্রতিষ্ঠানে জায়গার মধ্যে, অবৈধ জায়গার মধ্যে ঘর বাড়ি দখল করে ওই আওয়ামী লীগ সরকার যা করেছে, আমরা বিএনপি সরকার আমরা রাজনীতি করে ওটা আমরা করতে চাই না। আমরা জনপ্রশাসন আপনাদের এখানে সাহায্য করতে চাই, আপনাদের হাতকে শক্তিশালী করতে চাই। আপনারা এগুলা করেন, আমরা কোঅপারেট করব। আমাদের কল করেন, আমাদেরকে প্রত্যেক জায়গায় ইনভলভ করেন, আমরা সেটা করব। এখানে প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক বিভাগীয় দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত আছেন, স্কুলের যারা প্রধান শিক্ষক বা প্রাইমারি যারা আছেন তারা সেগুলা করবেন। এই তারুণ্যরাকে তাদেরকে কাজে লাগাবেন এবং তারুণ্যরা এই সমস্ত যে এই উৎসব আপনারা যে এটা উল্লেখ করেছেন, তারুণ্যের উৎসব, তারুণ্যের উৎসবটা কি? আমি উৎসব করলাম, খেলাধুলা করলাম, কিন্তু আমরা পিঠাও উৎসব করলাম। আমরা শীত মৌসুমে যে প্রচন্ড শীত, এখন প্রচন্ড যে জনস্বাস্থ্য সেবা, এই 2 দিন যাবৎ প্রচন্ড শীতের মধ্যে আপনারা এই প্রোগ্রামটা করলেন, কিন্তু আজকে কি এই প্রচন্ড শীতের মধ্যে একটা কম্বল বিতরণের যে গরিব নিরীহ যে আহত মুক্তিযোদ্ধা যারা আমার ভাইয়েরা যারা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই তারা এই দেশ ছেড়ে পলালো, যারা তারা আত্মহতি দিল, তাদের জন্য কি আপনারা কি একটা কম্বলের ব্যবস্থা করেছেন? সেই কম্বলের ব্যবস্থাটা কেন করলেন না? এখন আপনারা সেটা করেন, ডিসি সাহেবকে বলেন, উপদেষ্টা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সমাজ মন্ত্রণালয়দেরকে বলেন, এই ব্যবস্থাটা তো আপনার করা উচিত। আমাদের এখানে অনেক মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন 1971 সালে যুদ্ধ করেছে, আমরা সেই যুদ্ধ দেখি না, আমি তখন ক্লাস 6-এ ছিলাম, মুক্তিযোদ্ধার বয়স নাই, এখন তো আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করলাম, তারুণ্যের যুদ্ধে অংশগ্রহণ করলাম। আমরা 17 বছর যাবৎ এই সংগ্রাম করতে 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 আজকে এই অবস্থার মধ্যে এসেছি। দেশ উন্নতির পথে যাক, দেশ সুন্দরভাবে এগিয়ে যাক, আমাদের এই তারুণ্যের উৎসব সফল হোক। মাননীয় শাহাদত হোসেন সাহেব, ওনার শুনেছি প্রমোশন হয়েছে, উনি আরেক বড় অফিসার হবেন, উনি হয়তো এডিসি হবেন, ডিসি হবেন, উনি জয়েন্ট সেক্রেটারি হবেন, উনি সচিব হবেন। আপনার কাছে আমার অনুরোধ, এবং আরো যারা সরকারি কর্মকর্তা আজকে কালকে কালিহাতীতে আছেন, অন্য জায়গায় ট্রান্সফার হবেন, তারাও আমাদের এই জায়গাটাকে আগামী দিনের জন্য কালিহাতী টাঙ্গাইল জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ কালিহাতী হবে বলে এই বিশ্বাস রেখে, এবং ইতিমধ্যে আপনি কিন্তু সুনাম অর্জন করেছেন। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও আমি কোনো সমালোচনা করব না, আপনারা আপনাদের মতো দায়িত্ব পালন করুন। আমরা আমাদের রাজনৈতিক দিক থেকে আপনাদের সুনাম অর্জন করব, কারণ আপনারা ওই পূজার সময় যে ডিউটিটা করেছিলেন, আমরা যে সাপোর্ট আপনাদের দিয়েছিলাম, সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিহাতী উপজেলা সেটা হয়তো 0 টলারেন্স ছিল এই বিভিন্নভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান হওয়ার জন্য, এবং বিভিন্ন ধারাবাহিকভাবে আপনারা সুষ্ঠুভাবে কাজ করতেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই তারুণ উৎসব সফল হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি।